শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি, সুস্থ আছি। তা দেখো, মনে হচ্ছে আজকে আকাশের ওয়েদারটা একটু ভালো, একটু মেঘলা মেঘলা ওয়েদার আছে। তা চলো, আমার ব্লগটা এখানেই শুরু করলাম। এখন শুরু করলাম ব্লগটা, নির্মল মাধবী ডেলি ব্লগ। তোমরা সারাদিন আমার সঙ্গে থাকো, পাশে থাকো, আমার ভিডিও দেখতে থাকো। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো। চলো, আমার বাবাকে দর্শন করো। আমার বাবা বসে আছে উপরে। দেখো, ওষুধপত্র নিয়েছি খাওয়ার জন্য। নিয়েছি ইনসুলিন নিয়েছি, দাঁড়াও। ইনসুলিন নিয়েছি, নিয়েছি থাইরয়েডের ওষুধ। আর গ্যাসের ওষুধ নেই, গ্যাসের ওষুধ আমাদের কাকু আনতে গেছে। এখন ইনসুলিন নেবো আর থাইরয়েডের ওষুধ খাবো। নিয়েছি জল, জল নিয়েছি, ইনসুলিন নিয়েছি, থাইরয়েডের ওষুধ নিয়েছি। এখন খাবো। ও পিঙ্কি, তুমি ঠাকুরকে দেবে এখন? শোনো না। তো দেখো বন্ধুরা, কাঁঠালটা ভাঙা হয়েছে। কাঁঠালটা খুব একটা ভালো হয়নি, এই যে শুকিয়ে শুকিয়ে গেছে। এই যে কারা ঠাকুরকে দিয়েছিল, কিন্তু ভালো না, কাঁঠালটা নষ্ট হয়ে গেছে, পচে পচে গেছে কেমন কাঁঠালটা। ঠাকুরকে দেওয়াও ভুল হয়েছে। তো দেখো বন্ধুরা, কি কেটেছি। তো এই যে ছাতু নিলাম একটা, ছাতু খেতে লাগে টিফিনে, পাশেই বিক্রি হয় একটা বাড়িতে, দিয়ে গেল ছাতু, বললাম দিয়ে যাও একটা ছাতু। এই যে ছাতু নিলাম একটা। আর দেখো এখানে কেটেছি কি, এখানে কেটেছি তোমার কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন, লেবু আর একটু শসা, এই যে। আর এখানে কেটেছি আলু ভাজার আলু। এখানে কাঁঠালটা ছাড়িয়েছি, এই যে কাঁঠাল। ভালো না কাঁঠালটা বন্ধুরা, বাচ্চার দিয়ে খেতে হবে, পচা বেরিয়েছে। আর এখানে আছে আলু কাটা, এখানেও আলু কাটা, 2 রকমের আলু। এখানে আলুর দম হবে, ডিমের আলু, আর ডিমের তরকারি হবে, আলুর দম হবে, দুটোই হবে। আর এইটা হলো আলু ভাতে সিদ্ধ হবে, আজকে শর্টে রান্না হবে। তো দেখো, এই কাটাকুটি হয়েছে বন্ধুরা, এই যে কাটাকুটি হয়েছে। এখন যাচ্ছি রান্নার দিকে। তো দেখো, এই যে ঘুগনি, কালকের ঘুগনি, এই যে কাকুকে দিয়েছি, পেঁয়াজ লঙ্কা শসা দিয়ে ঘুগনি গরম করে দিলাম। আর এই যেটা আমার ঘুগনি, পেঁয়াজ লঙ্কা দিয়ে ঘুগনি। এই শুধু ঘুগনি খেয়ে নেবো, একটু পরে বন্ধুরা মুড়ি খেয়ে নেবো, একটু পরে মুড়ি খেয়ে নেবো, হয়ে যাবে। বা একটু ছাতু খেয়ে নেবো, সকালবেলা বেশি টিফিন ভালো লাগে না খেতে। কাকু একটা পরোটা খেয়ে নিয়েছে, আর এই যে ঘুগনি খেয়ে নেবে, কাকুর টিফিন হয়ে যাবে। দেখো, তো দেখো বন্ধুরা, কাকু লেবু কিনে নিয়ে এসে, দেখো 5টা বোম্বাই লেবু। আমার গাছেও এরকম লেবুগুলো থাকলে এত বড় বড় হতে হবে, সব চোরেই চুরি করে নিল। আর আমরা খেলাম অল্প, চোর খেলে বেশি। দেখো, আমার গাছেও এরকম বড় বড় লেবু হতে হবে, লেবুগুলো যদি থাকতে। দেখো, কাকু এই 4-5টা কিনে নিয়ে এসছে, 5টার দাম 25 টাকা নিয়েছে। দেখো, তো দেখো বন্ধুরা, কি রান্না হয়েছে দুপুরবেলা। আজকে বিশেষ কিছু হয়নি। তাই দেখো, সবার প্রথমে ভাত, হাঁড়ির ভিতরে আছে আলু সিদ্ধ, ভাত। আচ্ছা, এখানে আছে ডিমের ঝোল, রাতের জন্য ডিমের ঝোল আছে এখানে। আচ্ছা, আর এখানে হবে ডিম সিদ্ধটা খাওয়া হবে, আর আলুর দম হবে এখন। এই যে আলুটা কোথায় গেল, এই যে এখানে আলু রাখা আছে। এই যে মেয়ের টিফিনের আলুর দম হবে, রুটি হবে, ওটা তোমাদের পরে দেখাচ্ছি। আর এখানে রান্না করেছি, দেখো এখানে হচ্ছে ছোলার ডালের বড়া, খারকুল পাতা বাটা। আচ্ছা, এখানে আছে একটু, এটা কালকের ডাল আছে।
আছে এখানে সোয়াবিন আলুর তরকারি, আর এখানে আছে ডিমের তরকারি। এই যে ডিমের তরকারি, এই যে ডিমের তরকারি, এত কিছু আছে। কিন্তু বন্ধুরা আমরা এখন খাবো কী দিয়ে বলো তো? এই খাবো, এটা ডিমের তরকারি দেখে নাও। এখন খাবো এই সোয়াবিনের তরকারিটা, পাতা বাটা, বড়া আর ডাল। ও আবার আছে আলু সিদ্ধ, আলু সিদ্ধ আছে। তো এখন ভাবছি আলু সিদ্ধটা খাবো কিনা, এতগুলো তো তরকারি আছে। চলো এই আজকের ভিডিও, ভিডিও বলছি, আজকের এই মেনু বন্ধুরা। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। বিশেষ কিছু রান্না হয়নি, কারণ বৌমা তো বড়ো বৌমাকে আনতে গেছে ছেলে, বড়ো বৌমাকে আনতে গেছে ছেলে, সকালে পান্তা ভাত খেয়ে বেরিয়ে গেছে। আর এই রান্নাবান্না করেছি যা ছিল, আমরা খাবো তো। বড় চোরা ভাত নিয়ে ওই ঘরে চলে গেছে। চলো ওদের তোমাদের দেখিয়ে দিই। ওরা এই যে এখানে খেতে বসে গেছে দুইজনে, মা আর ছেলে খেতে বসে গেছে। মা ব্যায়ামে যাবে তো, তার জন্য মা তাড়াতাড়ি খেয়ে নিচ্ছে, ছেলেরও খাওয়া হয়ে যাবে। ওরা খেতে বসে গেছে দুইজনে। তো দেখো বন্ধুরা, এই মেয়ের টিফিন দিয়েছি, এই যে ভাত, আর এই হলো আলুর দম। এই যে আলুর দম দেখতে পাচ্ছ তোমরা, আলুর দমটা ক্যামেরাটাই ভুল রয়েছে। এই যে ভাত, এই হলো আলুর দম, এই যে আলুর দমটা কোনটা হয়ে যাচ্ছে, কোনটা দেখতে পাচ্ছি না ঠিকঠাক। এই যে আলুর দম, আলুর দম, আর এই ভাত। আর এইটা দেখো কী বলো তো বন্ধুরা, এটা আম মাখা করেছি, এখন খাবো। আম মাখা হয়ে গেছে। তো দেখো কার কার জিভ দিয়ে জল পড়ছে খাওয়ার জন্য চলে আসো। কাঁচা আম মেখেছি বসে, লেবু, নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, চিনি, লঙ্কার গুঁড়ো, নুন, লেবু পাতা, কাঁচা লঙ্কা, আম ঘষে মেখেছি। দেখো তা কে কে খাবে চলে আসো এখানে। এই হলো মেয়ের টিফিন। আম ঘষাটা না, আম ঘষাটা আমি খাবো এখন। তো দেখো বন্ধুরা, এখানে চাউ এসছে, এই যে বৌমা চাউ নিয়ে এসছে, আসার সময় নিয়ে এসছে, গড়িয়া থেকে চাউ নিয়ে এসছে। এ পাপা, ছোটো মাকে ডাকতো, খাবে নাকি চাও? তো দেখো বন্ধুরা, আমার তো ভাত করার সময় নেই এখন, আমি চলে যাবো মন্দিরে। আমারটা নিয়ে নিচ্ছি, ওদের যখন খায় ওরা খেয়ে নেবে সব। এই যে এই গড়িয়া থেকে নিয়ে এসছিস পাপা? ফ্রিজটা ছোট হয়ে গেছে। তো দেখো বন্ধুরা চাউটা বড় জলের কালেকশন আছে কিন্তু। দেখো চাউটা দারুণ চাউ, অসম্ভব গরম বন্ধুরা। যখন আমার মন্দিরে তারা আছে, রেখে যাচ্ছি, ওরা খেয়ে নেবে। এই দেখো বড় বউ, আমি একটা নিচ্ছি, আর এখান থেকে যে বাবাকে জন্য একটা রাখলাম, একটু কমিয়ে ওদের দিয়ে দাও, আর তোমরা খেয়ে নাও। ওদেরটা দিয়ে দাও ওদেরকে। দেখো বন্ধুরা, এই যে চাউ খাচ্ছি। আমার তারা আছে, মন্দিরে যাব। মন্দিরে গান শেষ হয়ে যাচ্ছে, মন্দিরে আমাকে ডাকছে বন্ধুরা। দেখো চাউটা খেয়ে মন্দিরে যাব। চলে এসছে আমার সোনাবুড়ি, চলে এসছে।
আমারটা করে দিস একটু পরে। ব্যাগে আছে ঘোড়াটা করে নে। তাহলে আমারটা ঘোরা হবে না। Hare Krishna, Hare Krishna, Krishna Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare
রাজা তুলসী মহারানী ভক্তি দেবী কি নমো বৃন্দায় তুলসী দেবায় প্রিয়ায় কেশবস্য কৃষ্ণ ভক্তি প্রদেবী সত্যবতে নমো পাঞ্চকল্পতরুভ্যশ্চ কৃপাসিন্ধুভ্যো চ পতিতানাং পাবনেভ্যো সর্ববৈষ্ণবেভ্যো নমো। হরে কৃষ্ণ, জয় রাধে। বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সমাদিত গৌরাঙ্গায় পুষ্পবন্ত চিত্ত হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপীকান্ত রাধাকান্ত তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্ববানুসুতে প্রণমামি আনন্দ লীলাময় বিগ্রহায় নমামি তস্মি পুষ্পে মনান্তে রসপদায় অতুপন্ন চন্দ্রায় নমঃ নিত্যানন্দ নমস্কৃত্যং প্রেমানন্দ প্রদায়িনে পুরোকলকুশনশয়সি জাহ্নবপতে নমো বৃন্দায় তুলসী দেবায় প্রিয়ায় কেশবস্য কৃষ্ণ ভক্তি সত্যবতে নমো পাঞ্চকল্পতরুভ্যশ্চ কৃপাসিন্ধুভ্যো চ পতিতানাং পাবনেভ্যো সর্ববৈষ্ণবেভ্যো নমো। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রী শ্রী গোপাল ভট্ট দাস রঘুনাথ এই জয় বিশাল গৌরী চরণবন্দন যাহা হইতে এই জয় বিশাল প্রভু মোরে করদয়া চরণে শরণ নিজামি তব পদ ছায়া সকলে শ্রোতা বৈষ্ণবের পদে নমস্কার সবে মিলে করো তুমি কৃষ্ণ গৌরামাদের প্রাণে গৌরারা গৌরামাদের রায় গৌরারা গৌরামাদের প্রাণে গৌরারা গৌরামাদের প্রাণে গৌরারা প্রাণে গৌরারা আমার প্রাণে গৌরারা প্রাণে গৌরারা Gora
দেখিস কতক্ষণ ভিডিও। এটা মহাপ্রভু বলে কি বলেছে? বৈষ্ণব হইতে মনে করিয়াছি সাত, ত্রিনাদপি শ্লোকেতে পড়ে গেলাম। তুই হ্যাঁ তো বেশি বৈষ্ণব হওয়া এত মুখে, অল্প দেখাচ্ছে বৈষ্ণব বৈষ্ণব হইতে সাত করেছে। বৈষ্ণব মহাপ্রভু বলছে যে বৈষ্ণব হইতে ইচ্ছা করেছে, কিন্তু ত্রিনাদপি শ্লোকের মধ্যে পাঠ করে। পাঠগুলো লোকে দেখে, এগুলো দেখে। অমানিকে মান দিতে হবে, যে তোমাকে অপমান করবে তাকে তুমি সম্মান করতে হবে, তাহলে বৈষ্ণব হতে পারবে। একটা সহজ। এখানে বলছে এই শ্লোকটাকে পাঠ করুন। এই শ্লোকটা হয়েছে শুনে, তাহলে বৈষ্ণবটাকে এখানে শুনে নাই, বৈষ্ণবটাকেও পাঠ। এজন্য বলছে ত্রিনাদপি শ্লোকেতে পড়ে গেলাম। দেখিয়ে দিয়েছিস তো বেঞ্চি হলো ভিডিও দেখবে কি করে, বড় ভিডিও দেখবে ব্রাহ্মণের কর্ম, শিখিয়ে দিয়েছিস। ব্রাহ্মণ বৈষ্ণবের কর্ম হচ্ছে শান্ত স্বভাব, কৃষ্ণ ভক্ত ইসলাম আমাদের দুইভাবে তো দেখতে হবে না, শর্টসটা আলাদা দেখতে হয় আর তো বড় ভিডিও আলাদাভাবে দেখতে হয়। কিছু বললে হঠাৎ করে রেগে আসলে আমি পারি না ঠিকঠাক, অনেকবার চেষ্টা করছি কিন্তু পারি না। এখন পুরোনো যুগের লোক নতুনকার নতুনকার যুগের জিনিস হয়। রাজকার্য পরিচালনা করা হয়। তুই এখন ছুটি বাড়িতে যাস না? হ্যাঁ, ছুটি বাড়িতে যাস না? ওই একদিন গেছিলাম তো কথা বলছে ওই ঘরে যাবে, ভালো লাগছিল না, বকাতে ছিল না কারণে ওই রাগটা কিছুদিন যাচ্ছিলাম না, এমনি যাচ্ছিল, তারপরে রাগ মিটেও গেছে, তারপর রাস্তায় কথা হয়ে গেছে, কথাবার্তা বলি সব বলি। এবার এমনি এদিকে কাজ করি, কাজের ঠেলায় করার ঠেলা যেতে পারি না। কি কাজ করিস? ওই মা ইংল্যান্ডে কাজ করে, মায়ের হাতে হাতে কাউকে ফোন করা হয় তাহলে এখানে যদি ছেড়ে যায়, তাহলে তো সে রাজনীতি খুব তাড়াতাড়ি বাড়তেই থাকে, তাই না? এই জন্য হচ্ছে যার যে ধর্ম, বৈষ্ণবের ধর্ম বৈষ্ণব পালন করবে, রাজ ধর্ম রাজা পালন করবে, আর বৈশ্যের ধর্ম বৈশ্য পালন করবে, শূদ্রের ধর্ম শূদ্রে। বৈশ্য তারা যারা ব্যবসা বাণিজ্য করে তাদেরকে বৈশ্য বলা হয়, আর যারা সেবা কাজ করে ডাক্তারদেরকে কিন্তু শূদ্র বলে। এরা সেবা কাটে, যেমন ডাক্তার নার্স আছে না, এরা হচ্ছে সেবা কাটে, এরা হচ্ছে শূদ্র। একজন ডাক্তার কিন্তু একটা, যেমন ডাক্তার যে একটা রোগীকে সুস্থ করবে, সে অপারেশন করবে, কিন্তু একজন সৈনিক কি সেটা পারবে? কিন্তু একটা সৈনিক তার এক সুতে সে একজন মানুষকে সে গুলি করতে পারে, কিন্তু একজন ডাক্তার সে পারবে না। ডাক্তার কি যদি সে কর্ম করে তাহলে সেটা হবে না। এখানে সেটাই বলেছে যে যার যে কর্ম, এটা কিন্তু যে গুণ এবং কর্ম অনুসারে। যেমন কেউ কেউ রাজনীতি করে, সে রাজার কার্য করে, আর কেউ আছে সমাজের মধ্যে কেউ ভগবানের সেবা কার্য করে, তারা ব্রাহ্মণ বা বৈষ্ণব, তারা সেই নীতি মতো। আর যারা ডাক্তার, ডাক্তারের মধ্যে গুণ, যেমন লেখাপড়া শিখতে সে ডাক্তার হয়, তাহলে সে ডাক্তারের মতো সেভাবে কিন্তু সে অন্যের কাজ করতে পারে। এখানে সেটাই বলেছে, যার যে ধর্ম সে সেটাই পালন করবে, পরধর্ম ভয়াবহ। কারণ যদি একজন যদি শূদ্র, যেমন ডাক্তারের কাজ কোনো কেউ যদি, যেমন মুদি দোকানদার পারবে কাউকে অপারেশন করতে, তাই গেলে তো রুগী অবশ্যই করবে, তাহলে যেটা হচ্ছে পরধর্ম ভয়াবহ। এবার বুঝে গেছে? পরধর্ম ভয়াবহ মানে নিজে যেটা কাজ, তুমি ব্যবসা করছো ব্যবসা করো, তুমি আবার রুগীকে অপারেশন করতে না, রুগীর অপারেশন করার জন্য ডাক্তার, তাহলে সেই যেমন সে লেখাপড়া শিখে ডাক্তার হয়েছে, তার সেই কর্ম সে করবে। আর অনেকে আছে রাজনীতি করে, সে রাজধর্ম করবে, আর যারা আছে ভগবানের সেবা কার্য, তারা সেবা কার্য, সে আবার রাজনীতি করতে গেলে আর হবে বলো স্ট্যান্ড দিয়ে করে ভগবান শ্রীকৃষ্ণ বলতে যার যে ধর্ম সেটাই করবে, সে অন্যের ধর্ম করতে গেলে সেটা ভয়াবহ। যে মানুষ স্বাভাবিকভাবে সূর্যের কাজকর্ম করার প্রতি আকৃষ্ট, তার পক্ষে কৃত্রিমভাবে নিজেকে ব্রাহ্মণ বলে জাহির করা উচিত। মানে একজন ডাক্তার এসে বলে আমি কৃষ্ণ, তাহলে কিন্তু সেটা এখানে সুন্দরভাবে যে তার জন্ম যদি ব্রাহ্মণ পরিবারে ও হয়ে থাকে তাহলেও নয়। যেমন কেউ ব্রাহ্মণ পরিবারে
ব্রাহ্মণ সবসময় সদাচার সম্পন্ন হতে হবে। ব্রাহ্মণ কখনো মানে শাস্ত্র পরিচিত মানে শুদ্ধ আহার সবসময় গ্রহণ করে। এটা হচ্ছে ব্রাহ্মণের কাজ। বলছে যারা মাছ খায় তাদেরকে দিয়েও কিন্তু সেবা পূজা ভগবানের সেবা ব্রাহ্মণ দিয়ে করাই করে, তাদেরকে দিয়ে তবু করানো। কিন্তু যারা মদ খায় সেই ব্রাহ্মণ দিয়ে কখনো কোনো সেবা পূজা করা হবে না, শাস্ত্রে নির্দেশ দেওয়া হয়, কঠোরভাবে এটা নির্দেশ দেওয়া। যদি সে মদ খায় কোনো ব্রাহ্মণ, সেই ব্রাহ্মণকে দিয়ে কোনো সেবা কার্য করবে। বলো তাই এভাবে স্বভাব অনুসারে তার কর্ম করা উচিত। কোনো কাজে ভিন্ন নয় যদি তা পরমেশ্বর ভগবানের সেবার জন্য অনুষ্ঠিত। কোনো কাজে কিন্তু খারাপ নয়, যেমন যে যে কর্ম করে সেই কর্মের অবশেষটাই কিন্তু ভগবানের। আর কোন কাজে ভিন্ন নয় যদি তা পরমেশ্বরের সেবার জন্য অনুষ্ঠিত। ব্রাহ্মণের বৃত্তিমূলক আর কর্তব্য অবশ্যই সাত্বিক। ব্রাহ্মণের কর্তব্য কর্ম অবশ্যই সাত্বিক হতে হবে, এটা শাস্ত্রের নির্দেশ। ব্রাহ্মণ যে বসশ্রী মানে খাওয়া খেতে পারে, সবসময় শুদ্ধ আহার করতে হবে। এখানে শাস্ত্রের নির্দেশ করা হয়েছে ব্রাহ্মণ অবশ্যই সাত্বিক আহার করবে। কিন্তু কেউ যদি স্বভাবগতভাবে সত্যগুণ সম্পন্ন না হয় তাহলে তার ব্রাহ্মণের নীতি অনুসরণ করা উচিত। যদি সে সত্যগুণে অধিষ্ঠিত সেই ব্রাহ্মণ না থাকে তাহলে সে ব্রাহ্মণেরকে পূজা পাঠ দেওয়া উচিত। এটা শাস্ত্রে বলা আছে। ক্ষত্রিয় বা শাসকদের কত রকমের ভয়ানক কাজ করতে হয়, তাকে হিংসার আশ্রয় নিয়ে শত্রু হত্যা করতে হয় এবং কূটনীতির খাতিরে কখনো কখনো তাকে মিথ্যা কথা বলতে হয়। এই ধরনের হিংসা ও ছলনা রাজনীতির মধ্যে, কখনো কখনো রাজনীতিতে মিথ্যা কথা বলতে হয় আর কখনো কখনো তার শত্রুপক্ষকে সে গুলি করে মারতেও হয়। এতে কিন্তু তার দোষ হয়, এতে তার দোষ হবে। তাই কিন্তু একজন ব্রাহ্মণ কিন্তু সেটা করতে পারে না। তাই কিন্তু তাহলে ক্ষত্রিয়ের স্বধর্ম পরিত্যাগ করে ব্রাহ্মণের ধর্ম আচরণ করা যাবে। কিন্তু সত্য কথা বলতে গেলে আবার রাজনীতি চলবে। সত্য কথা বলবে ব্রাহ্মণ, রাজনীতিবিদ কিন্তু সত্য কথা বলবে। পরমেশ্বর ভগবানের প্রীতি সাধনের জন্য কর্ম করা উচিত। যেমন অর্জুন ছিলেন ক্ষত্রিয়, এখানে অর্জুন ছিলেন, এখানেও কিন্তু কুরুক্ষেত্রের যুদ্ধ ধর্মযুদ্ধ হলেও অধর্ম হয়েছে। যেমন অশ্বত্থামাকে দ্রোণের পুত্র অশ্বত্থামার নাম করে যে হাতিকে বধ করা হয়েছে, যুধিষ্ঠিরকে বললো না যে তুমি বলো যে অশ্বত্থামা মানে দ্রোণ তো কিছুতেই পরাজয় করছে না, দ্রোণকে যদি না হত্যা করে তাহলে যে পাণ্ডব পুত্রকে জিতবে না। তখন কৃষ্ণ এখানে বলেছে যে যুধিষ্ঠিরকে বলো অশ্বত্থামা হত, অশ্বত্থামা হত। আর এটা বলে ইতিগত এটা আসতে বলেছে। এটা শুনে গুরুদ্রোণ হাতে থেকে অস্ত্র ফেলে দিয়েছে আর এই সুযোগে অর্জুন তাকে এখন এই জিনিসটা যুধিষ্ঠির কিছু করার জন্য কোথায় গেছিলেন? নরকে গিয়েছিলেন। এখন ভগবানকে বললেন যে তুমি, ভগবান বললেন যে তুমি কিছু করার জন্য নরক দর্শন করতে। বলে আমি নরক কেমন দর্শন করবো? বলে কেন তুমি কুরুক্ষেত্রে যুদ্ধের তো একটা মিথ্যা কথা বলে কি বলো? বলে বলছি না অশ্বত্থামা অত নীতিগত আসতে বলেছে। বলছে তুমি আমাকে শিখিয়ে দিচ্ছ, আমি শিখিয়ে দিচ্ছি তাহলে তুমি বলবে কেন? আমি বলেছিলাম তুমি বলবে কেন? আমি বলেছি বলো, তুমি বলছো কেন? তোমার তুমি তো ধর্মরাজ, তাহলে তোমার এই কর্ম করার জন্য তোমাকে নরক দর্শন করতে। তাই এজন্য হচ্ছে ক্ষত্রিয়ের
সত্য বলা, এখানে মিথ্যাও বলতে হবে। রাজনীতি দেখতে গেলে মিথ্যা বলতে হবে, একটু হলেও মিথ্যা বলতে হবে। এই ধরনের হিংসা ও ছলনা রাজনীতির মধ্যেই থাকে, কিন্তু তা বলে প্রকৃত ধর্ম পরিত্যাগ করে ব্রাহ্মণের ধর্ম আচরণ করা উচিত। তাই পরমেশ্বর ভগবানের প্রীতি সাধনের জন্য কর্ম করা উচিত। এখানে অর্জুন ছিলেন ক্ষত্রিয়, তাই তিনি তার বিরোধী পক্ষের সঙ্গে যুদ্ধ করতে দ্বিধা করেছিলেন, কিন্তু সেই যুদ্ধে যদি পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের সেবায় অনুষ্ঠিত হয় তাহলে অধঃপতনের ভয়। কারণ ভগবান শ্রীকৃষ্ণের বলেছে অর্জুন তুমি যুদ্ধ করো, তাহলে যুদ্ধ করেছেন কিসের জন্য? অর্জুনে দেখে যে তার পিতা মাতা ভাই বন্ধু সবাই যুদ্ধ হয়, বিপরীত মানে তার কাকাতো ভাই, তার জ্যাঠাতো ভাই, তারপরে তার আত্মীয় স্বজন, মানব শ্যালক যা আছে সবাই হতো। অর্জুন তো যুদ্ধ করবে না, ভগবান বলছে তুমি যুদ্ধ করো। তাহলে ভগবানের প্রীতির জন্য অর্জুন যুদ্ধ করেছেন বলে তার কোনো অপরাধ হয়নি। এখানে ভগবানের প্রীতির জন্য ভগবান চাইছে, ভগবান চাইছে, তার জন্য ভগবানের জন্য করতে গেলে অপরাধ। যেমন একবার দেখো বন্ধুরা কি মাখা হচ্ছে, আলু সিদ্ধ মাখা হচ্ছে লঙ্কা দিয়ে, পেঁয়াজ দিয়ে, তেল দিয়ে। আংটিটা ক্লিন তো আপনি সব দিয়ে
ও ঠিক আছে, শুকিয়ে গেছে। তো দেখো বন্ধুরা, আলু সিদ্ধ মাখা হচ্ছে। বৌমা অলরেডি চলে এসছে বাপের বাড়ি থেকে। এই দেখো হাসি দেখেছো, কাঠো কি হাসি বেরিয়ে গেছে। বাপের বাড়ি থেকে ভালো মন্দ খেয়ে এসছে, গ্লেজ বেড়ে গেছে শরীরে। আর এই কদিন কাজ করেনি, বাপের বাড়িতে ছিল তো, তাই কালকে থেকে খুব খাটাবো। এই যে এখন আলু সিদ্ধ মাখছে, আলু সিদ্ধ মাখছে। রাতের খাওয়া আলু সিদ্ধ। আর আছে এখানে দেখো ডিমের ঝোল করে রেখেছিলাম আমি দুপুরে। এই যে ডিমের ঝোল আছে। হ্যাঁ, তোমাদের ডিমের ঝোল। ও তো বাবা খাবো, তোমরা খাবে, আমি খাবো না তো। এই যে আলু সিদ্ধ মাখছে। তো দেখো এখন ভাত বাড়বে। তো দেখো বন্ধুরা, আমার সোনা ভাত খাচ্ছে আজকে ডিমের ঝোল দিয়ে। ও রুটি করনি আজকে? তো দেখো এই যে ডিমের ঝোল দিয়ে ভাত খেয়েছে। ভাত খাওয়া হয়ে গেছে, মা খাইয়ে দিচ্ছে, ওদেরও খাওয়া হয়ে গেছে। এই যে আমার সোনা খাচ্ছে। সোনার স্কুল খুলে গেছে না, আজ থেকে স্কুল খুলে গেছে, স্কুলে যাবে, ওই জন্য তাড়াতাড়ি খেয়ে নিয়েছে সোনা আমার। তো দেখো কাকাই ভাই সাইকেল আনবে না? আনবে আনবে, কালকে আনবে, তুমি চলো। দেখো বন্ধুরা, এই যে ভাত বাড়া হয়ে গেছে। এটা কাকুর ভাত, এটা বড় ছেলের ভাত, এটা আমার নাতনির ভাত, এটা হলো বৌমার ভাত। আর এই যে তরকারি সব ঘরে খাবে গিয়ে। আর কাকু তো ঘরে খাটের উপরে বসেই খাবে, হাতে ভাত নিয়ে খেলা দেখবে আর খাবে। তো দেখো সবার বাড়া হয়ে গেছে। আর আমি খাবো ছাতু। আমি আর ভাত খাবো না বন্ধুরা, সুগারের মানুষ তো, ছাতু খাবো। দেখো ওদের সবার ভাত বাড়া হয়ে গেছে, আর ছোটো ছেলেদের খাওয়া হয়ে গেছে। নিয়ে যাও সব ধরেই, তো তরকি ফরকি সব ধরেই ঘরে নিয়ে চলে যাও, ওখানে গিয়ে সবাই নিয়ে নাও, হাতা নাও, ওখানে বসেই সবাইকে নিয়ে নাও। তো দেখো ভাত নিয়ে বসে চলে যাচ্ছে ওখানে। হ্যাঁ দেখো দিচ্ছি। তো শুভরাত্রি বন্ধুরা, ভিডিওটা এখানেই রাখছি। নির্মল মাধবী ডেলি ব্লগ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিও ভালো লাগলে লাইক করো। আর কালকে সকালে তোমাদের সঙ্গে আবার নতুন করে দেখা হবে। তো চলো রাখছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। আমাকে আশীর্বাদ করো, আমি যেন ভালো থাকি, সুস্থ থাকি, তোমাদের ভালো ভালো ভিডিও করে দেখাতে পারি। তো চলো, হরে কৃষ্ণ, জয় রাধে।